السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. معزز محترم সম্মানীয় মুসল্লিয়ান কিরাম, আল্লাহ তাআলার পবিত্র দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে যথাসময়ে পবিত্র মসজিদে জুমার নামাজ পড়ার জন্য হাজির হওয়ার তৌফিক দিলেন, আমাদেরকে সুস্থতা দিলেন, নিরাপদে রাখলেন। আলোচনার শুরুতেই
সে আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতু শুকর ভরি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে ইজামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আমিন। আমার ভাইরা, আমরা মাতা পিতার উপরে সন্তানের কি হক রয়েছে এই প্রসঙ্গে গত জুমায় আলোকপাত শুরু করেছিলাম। মা বাবা যদি সন্তানের হক আদায় করে, তাহলে সন্তানও মা বাবার হক আদায় করবে, এটা স্বাভাবিক। কিন্তু আজকে ভালো সন্তান সমাজ পাচ্ছে না। দিন দিন ভালো মানুষ কমে যাওয়ার পিছনে আমি গত জুমায় আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে এজন্য অধিকাংশ দায়ভার মা বাবারই। কারণ মা বাবা যদি সন্তানকে ভালোভাবে লালন করে, সন্তান ভালো হয়ে বড় হবে। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আপনি সন্তানকে ভালো পরিবেশ দেবেন না, ভালোভাবে লালন পালন করবেন না, কাঁটাযুক্ত গাছ বপন করে সেখান থেকে আঙ্গুর ফল যেমন আশা করা যায় না, আপনি সন্তানের হক আদায় না করে আপনি সন্তান থেকে হক চাইবেন, সেটাও আশা করা যাবে না। এই জন্যই আগে দায়িত্ব হচ্ছে মা বাবা যেন ভালো মা বাবা হয়। মা বাবা যদি ভালো হন, সন্তানও ভালো হবে, এটা আশা করা যায়। আজকে দায়িত্ববান মা বাবার বড় অভাব। সন্তানকে কোন ক্রাইটেরিয়ায় মানুষ করলে সন্তান ভালো মানুষ হবে, এটা অনেক মা বাবা পালন করা দূরের কথা, অনেকে জানেই না। তো আমরা প্রসঙ্গে আলোচনা করতে করতে এক পর্যায়ে বলেছিলাম যে একজন সন্তানের মা বাবার উপরে 1 নাম্বার অধিকার হচ্ছে একটা ভালো মা পাওয়া। সন্তানকে আপনি একজন ভালো মা দেবেন। আপনার স্ত্রী আপনার সন্তানের মা। বলেছিলাম যে যদি আপনি স্ত্রী ভালো না লাগে, তাহলে আপনি স্ত্রী পরিবর্তন করতে পারবেন, এর সুযোগ আপনার আছে। তালাক দিয়ে দেবেন, সে চলে যাবে, আপনি আরেকজন স্ত্রী ভালো দেখে বিয়ে করবেন। কিন্তু তার পেটে যে সন্তান আপনার চলে এসেছে, ওই সন্তান ভালো মা কোথায় পাবে? আপনি তালাক দিলেন, স্ত্রী চলে গেল, তার সাথে আপনার সম্পর্ক চিরদিনের জন্য হয়তো আপনি শেষ করে দিলেন, কিন্তু সন্তান তো তার মায়ের সাথে সম্পর্ক কোনোদিন ছিন্ন করতে পারবে না। এখন ওই খারাপ মায়ের কোলে তো আপনার সন্তানটা মানুষ হচ্ছে। এই জন্যই বিয়ে করার আগেই আপনাকে বুঝতে হবে আমি আমার স্ত্রী খুঁজছি না, শুধু আমার সন্তানের মা খুঁজছি। এই জন্যই তাড়াহুড়ো করে বিয়ের সিদ্ধান্ত নিতে নেই। শুধু গায়ের চামড়ার সৌন্দর্য দেখে বিয়ের সিদ্ধান্ত নিতে নেই। আপনি আপনার সন্তানকে এমন মা ভেবেন যে মায়ের চরিত্র সরাসরি সন্তানের উপরে প্রতিফলিত হবে। মায়ের স্বভাব সন্তানের উপরে তীর্যকভাবেই আসর করে। এই জন্য এমন একটি মা দেন যে মায়ের স্বভাব উত্তম। মায়ের স্বভাবের কারণে আপনার সন্তান উত্তম হয়ে বড় হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, মা হচ্ছে সন্তানের জন্য ফ্যাক্টরির মতো। ফ্যাক্টরি থেকে বিভিন্ন জিনিস উৎপাদিত হয়। আমি উদাহরণত বলে থাকি যে চানাচুর আমরা প্যাকেটজাত ভাবে পেয়ে যাচ্ছি হাতে, ওই সুস্বাদু চানাচুর এটাও ফ্যাক্টরিতে উৎপাদিত হয়েছে, জব থেকে, গম থেকে। ওটা ফ্যাক্টরিতে দেওয়ার পরে সুন্দরভাবে প্যাকেটিং হয়ে বের হয়ে যাচ্ছে। গম এবং জব যতই ভালো মানের হোক না কেন, যেই মেশিনে তৈরি হলো, ওই মেশিনে যদি কেরোসিন থাকে,
মেশিনের মাঝে কেরোসিনের গন্ধ থাকলে, কেরোসিন থাকলে গম এবং জব যত ভালো মানের হোক, ওই সানাসুরের মাঝেও কেরোসিনের গন্ধ আসার সম্ভাবনা আছে না নাই? আপনি বাবা হিসাবে দাওরা পাস, কামেল পাস, এমএ পাস, ইউনিভার্সিটির প্রফেসর, বড় মাপের ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনি একজন সৎ মানুষ, ভালো মানুষ, কিন্তু যে সন্তান তার মায়ের পেটে জন্ম নেবে, সে মা যদি চরিত্রহীন হয়, আপনি বাবা হিসেবে যতই ভালো মানুষ হন, চরিত্রহীন মায়ের পেট থেকে ভালো সন্তান আশা করা যাবে না। মায়ের চরিত্রের প্রভাব তার উপরে পড়বেই। এই জন্য আপনাকে বিয়ে করার আগে আপনার স্ত্রী চরিত্রবতী কিনা, পর্দানিসীন কিনা, কোরআন পড়ে কিনা, এই বিষয়গুলো আপনাকে খোঁজ নিতেই হবে। যদি আপনি একজন দিনদার মেয়ে বিয়ে করেন, তাহলে আপনার সন্তান একজন দিনদার মা পেয়ে যাবে। ওই সন্তানকে আপনি অনেক কষ্ট করে ভালো মানুষ বানানো লাগবে না। সন্তান জন্মের পরে দেখবে, যখন ছোট অবস্থায় বুঝতে বুঝতে শিখবে, আস্তে আস্তে করে মা কোরআন হাতে নিয়ে যখন তেলাওয়াত করতে থাকবে, ওই অবুঝ সন্তান মায়ের পাশে বসে কোরআনের পৃষ্ঠার মাঝে হাত বুলাতে শিখবে। তার এই ছোট ছোট দুইটা চোখ কোরআনের পৃষ্ঠার কালো কালো হরফগুলো দেখে দেখে সে বড় হবে। তার এই অবুঝ কানের মাঝে মায়ের গুনগুন শব্দে কোরআনের তেলাওয়াত শুনবে, শুনতে শুনতে বড় হবে। মা যখন নামাজে দাঁড়াবে, ওই অবুঝ শিশুটা মায়ের পাশে কাপড়হীন রুকু সেজদা দিতে শিখবে। মা পর্দানিসীন হওয়ার কারণে মা যখন ঘর থেকে বের হবে, বোরকা পরে বের হবে, তখন আপনার ছোট্ট মেয়েটাও মাকে দেখে সে বোরকা পরা শিখে ফেলবে। এইভাবে মায়ের প্রতিটা কথার প্রভাব, প্রতিটা কর্মের প্রভাব আপনার সন্তানের উপরে পড়বে। ওই ছোট মন সেভাবে তৈরি হবে। কাঁচা মাটি দিয়ে কুমার যেমন মন মতো হান্ডি পাতিল যা মনে চায় বানায়, কিন্তু মাটিটা শক্ত হয়ে গেলে কুমারের কথা মাটি আর শোনে না, ভেঙে যায়। আপনার সন্তান যখন ছোট থেকে তার মায়ের কোলে ইসলামী কালচার, একজন ভালো মানুষ রূপে গড়ে ওঠার মতো উপাদান মা থেকে পেয়ে যাবে, আপনি শিখানো লাগবে না, বলা লাগবে না, আপনার সন্তান নিজ থেকে নামাজি হয়ে যাবে। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন বিয়ে করো, স্বাভাবিকত মানুষ চারটা জিনিস দেখে বিয়ে করে, বিহাসবিহা ওয়া জামালিহা ওয়া মালিহা ওয়া লিদিনিহা ফাসফার বিজাতিদ্দিন তারবাত ইয়াদাক। মানুষ মেয়ের বংশমর্যাদা দেখে, মেয়ের বাবার টাকা পয়সা কেমন আছে সেটাও মানুষ দেখে বিয়ে করে, মেয়েটা সুন্দরী কিনা সেটাও দেখে। এই তিনটা তোমরা দেখো, এটা স্বাভাবিক, আমি মানা করি না, দেখো। কিন্তু 4 নাম্বার একটা জিনিস দেখিও, সেটা হলো মেয়েটা দিনদার কিনা, পরেজগার কিনা, মুত্তাকি কিনা, মেয়েটা ব্যক্তিগত জীবনে ইসলাম মানে কিনা, মেয়েটা কোরআন তেলাওয়াত পারে কিনা, তুমি এটা দেখো। প্রথম তিনটায় যদি কিছু ছাড় দেওয়াও লাগে তুমি ছাড় দিও। 4 নাম্বার গুণটা যে মেয়ের কাছে পেয়ে যাবে, ওই মেয়েটাকে তুমি বিয়ে করিও, সেটাই প্রাধান্য দিও। হতে পারে তোমার এই স্ত্রীর পেট থেকে হযরত ইমাম আবু হানিফা, ইমাম বুখারীর মতো সন্তান জন্ম নেবে। আমার ভাইয়েরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আসবেন না, কিন্তু আবু বকরের মতো, ওমরের মতো, ইমাম বুখারী, আবু হানিফার মতো, আব্দুল কাদের জিলানীর মতো লোক হবে না, এটা কিন্তু আল্লাহ রাসূল বলে যাননি। আমার ভাই,
আপনার স্ত্রী যদি দিনদার হয়, তার পেট থেকে ভালো মানুষ আপনি আশা করতে পারেন। তাই তো আল্লাহর হাবিব বলছেন, ফাসফার বিযাতিদ দ্বীন, দিনদার নারীকে প্রাধান্য দিও, আল্লাহ তাআলা কল্যাণ দিয়ে তোমার দুই হাত ভরপুর করে দেবেন। আমার বন্ধু, তাই যদি আপনি সত্যি চান আপনার সন্তানটা একটা ভালো মানুষ হোক, দিনদার মেয়েকে প্রাধান্য দেবেন। কিন্তু সমাজে এখন ভালো মানুষ কমে যাওয়ার পিছনে অন্যতম কারণ, দিনদার মেয়ে আজকে প্রাধান্য পায় না। একটা সময় ছিল, বাবা তার সন্তানকে বিয়ে করাতে যখন যেতেন, প্রথম প্রশ্নগুলোই ছিল, বেয়াই সাহেব মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, মেয়েটা ইসলাম পর্দা মানে কিনা। কিন্তু এখন এই প্রশ্নগুলো উঠে গেছে। এখন বাবারা প্রশ্ন করে, মেয়েটা লেখাপড়া কতটুকু করছে, কি পাস। মেয়ের পাশের খবর নেয়, দিকের খবর নিতে যায় না, পাশ আছে দিক নাই। কোরআন পড়তে জানে না, কোনো আপত্তি নাই বাবার বিয়ে করাতে নিজের কলিজার টুকরা ছেলেকে। যেই মেয়ে কোরআন পড়বে না, সে তো বাজে ম্যাগাজিন পড়বেই। যে মেয়ের চোখ কোরআনের পাতায় যাবে না, তার চোখ তো জি বাংলার যে স্ক্রিনে যাবেই, স্টার জলসার স্ক্রিন তো সে দেখবেই। কোরআনের দিকে চোখ যাবে না, অন্য দিকে চোখ স্বাভাবিকত যাবে। আমার বন্ধু, একটা সময় দেশে ছিল, আমাদের মা চাচিরা, নানিরা, দাদিরা এমএ পাস বিয়ে পাস ছিল না, কিন্তু তারা কখনো বোরকা ছাড়া বাড়ি থেকে বের হতো না। তারা সবাই পর্দা নিশীন ছিল, দিনের বেলায় বেড়াতেও যেতে চাইতো না। মাগরিবের পরে কোথাও যদি বের হওয়ার জন্য বের হতো, বোরকা পরার পরেও হাতের মাঝে আর একটা ছাতাও নিত। পুরুষ মানুষ আসছে দেখলে রাস্তার পাশে দাঁড়ায়া থাকতো, যার কারণে তারা এমএ পাস বিয়ে পাস ছিল না, কিন্তু তারা দিনদার ছিল। তাই তাদের পেট থেকে নাস্তিকের জন্ম হয় নাই। তামাম বাংলাদেশ খুঁজেও নাস্তিক পাওয়া যেত না। এখন এমএ পাস বিয়ে পাস বেড়েছে, বোরকা ছেড়ে দিয়েছে, কোরআন ছেড়ে দিয়েছে, আর আপনারাও সন্তানদেরকে ওই পাস দেখে দেখে বিয়ে করাচ্ছেন। ওই পাসওয়ালা মেয়েদের পেট থেকে লাগাতার নাস্তিক জন্ম হচ্ছে। এখন দেশে খুঁজলে নাস্তিকের অভাব নাই। ও বন্ধু, এই যে ভালো মানুষ কমে গেল, এর পিছনে কারণ ভালো মা কমে গেছে। এখন আপনারা দিনদার মেয়ে খোঁজেন না, আপনার নিজের মেয়েটা আপনার নাতি, আপনার নাতির মা, আপনি নানা হবেন। আপনি নিজের মেয়েটাকে বোরকা পরায় স্কুল ইউনিভার্সিটি পাঠাচ্ছেন। তা আপনি যদি আপনার নিজের মেয়েটাকে বোরকা না পরান, পর্দা না করান, কোরআন না শিখান, তাহলে মেয়ের পেট থেকে ভালো ভবিষ্যৎ প্রজন্ম আপনি কেমনে আশা করেন? যে মেয়ে পেটে বাচ্চা নিয়া বাহিরে যাবেন, ওই মহিলাদের কয়েন সিপ্যাট, 5-7 ইঞ্চি প্যাট অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, অত্যন্ত সেন্সিটিভ জায়গা। যে নারীর পেটের দিকে পর পুরুষের চোখ যাবে, ওই পেট থেকে আল্লাহর ওলি জন্ম নিতে পারে না। আপনি তো আপনার মেয়েটাকে বোরকা পরাননি, কোরআন পরান নাই, তো আরেক বেটা ভালো বউ কই পাবেন? এইভাবে আজকে পুরা সমাজের অবস্থা। আপনার মেয়েও বোরকা পরে না, আমার মেয়েও পরে না, আপনার মেয়েও কোরআন পরে না, আমার মেয়েও কোরআন পড়ছে না। তাহলে আপনার ছেলেকে বিয়ে করাতে আমার বাড়িতে আসবেন, আপনার ছেলের ভালো বউ পাবেন না। আমি আমার ছেলেকে বিয়ে করাতে আপনার বাড়িতে যাব, ভালো বউ পাবো না। তাহলে সমাজ যখন খারাপ মহিলা বিস্তার হয়ে যাবে, ভালো মায়ের অভাব হবে, ওই মায়েদের পেট থেকে সমাজ ভালো সন্তান পেতে পারে না। এখন ভালো মেয়ে কি আকাশ থেকে নাজিল হবে নাকি? এই ভালো মেয়ে তৈরি করার জন্য আমাদের বাবা যারা আছি, আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার আছে না নাই? আপনি আপনার মেয়েটাকে কন্ট্রোল করুন, বলুন তোকে বোরকা পড়তেই হবে। অনেক যুক্তি দেবে, কোনো যুক্তি মানি না, তোকে পর্দা করে বের হওয়া লাগবে।
আমার বন্ধু, যদি এইভাবে আমরা শুরু করতে পারি, আমাদের মেয়েদেরকে আমরা আমাদের মা চাচি দাদা নানিদের মতো যদি আবার ইসলামী মাইন্ডে গঠন করতে পারি, তাদের পেট থেকে যেমন বাজে সন্তান জন্ম নেয় নাই, আমরা আশা করব আমাদের সন্তানের পেট থেকেও খারাপ সন্তান হবে না। বরং অবস্থা বড় বেগতি। এখন এমন অনেক মেয়ে পাওয়া যায় শুধু দাড়ি রাখার কারণে ছেলের কাছে বিয়ে বসতে রাজি হয় না। ছেলের মুখে দাঁড়িয়ে আছে তাই মেয়েটা রাজি না, বিয়ে করবো না। আমার দোস্ত, আমি আপনাকে বলছি শুনুন, যে মেয়ে দাড়ির কারণে বিয়ে করতে রাজি না, কোনোভাবে যদি আপনার কানে সেই খবর আছে, তাহলে আপনার নিজের সিদ্ধান্ত নেওয়া উচিত যে মেয়েটা রাসূলের সুন্নাহ পছন্দ করে না, সে আমার বউ হওয়ার উপযুক্তই না। সে মেয়ের 14 গোষ্ঠী যদি আপনার পায়ে পড়ে যে মেয়েটা বিয়ে করা, আপনি নিজে করা উচিত না। কিন্তু এখন আমরা উল্টা আসছি, আধুনিকতার দোহাই দিচ্ছি, না না বাচ্চা মানুষ ঠিক হয়ে যাবে, এখন বোরকা পরে না তো কি হয়েছে, বিয়ের পরে পড়বে, এখন নামাজ পড়ে না তো কি হয়েছে, পরে নামাজ পড়বে, কোরআন শরীফ পড়তে পারে না, আমার বাড়িতে গিয়ে আমি শিখাবো। আমার বন্ধু, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি আপনার কলিজার টুকরা সন্তানটাকে এমন একটা মেয়ের বিছানায় ছেড়ে দিলেন, বিবাহের পরে যে মেয়েটার সাথে আপনার কলিজার টুকরা সন্তান 24 ঘন্টা থাকবে, পুরুষের প্রতি নারীর আকর্ষণ বেশি না নারীর প্রতি পুরুষের আকর্ষণ বেশি? জানেন তো কোনটা? যুজ্জিলা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা। আল্লাহ দুনিয়া বানিয়েছেন আকর্ষণীয় করে। দুনিয়া যত আকর্ষণীয় জিনিস আছে তার মাঝে 1 নাম্বার আকর্ষণীয় জিনিস হলো পুরুষের কাছে নারী। ওই নারীর জন্যই ভাই ভাইকে খুন করেছে। পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড ছিল হাবিল কাবিলের, ঠিক না? তাহলে আপনার পুত্রবধূর প্রতি আপনার সন্তানের আকর্ষণ, এটা তো অনবদ্য, এটা সত্য। আকর্ষণের পাল্লা যেহেতু বউয়ের প্রতি ভারী, সুতরাং আপনার সন্তান ওই অসৎ বউয়ের পাল্লায় পড়ে সেও বেনামাজি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না না? আমার ভাইয়েরা, দাড়িওয়ালা মানুষ দাড়ি পছন্দ করে না এমন মেয়েকে বিয়ে করে দাড়ি কামায়া ফেলছে, এমনও আছে না নাই? আমি নিজে চিনি, নিজে দেখেছি আমার চোখে। এই জন্য অসৎ নারীকে বিয়ে করতে যাবেন না। যে মেয়ে পর্দা করে না, যে মেয়ে কোরআন পারে না, এমন মেয়ে আপনার বউ হতে পারে না। কারণ সেই মেয়ের পেট থেকে ভালো প্রজন্ম আশা করতে আপনি পারেন না। আপনার প্রথম দায়িত্ব সন্তানের প্রতি ভালো মা দেবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় সফর করার জন্য বের হতেন, খোঁজ খবর নিতেন প্রজাদের। একদিন তিনি এক বাড়িতে গিয়ে দেখেন বাতি জ্বলছে, গভীর রাতে বাতি জ্বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন ঘরে কোনো বিপদ কিনা, তাই তিনি ঘরের কাছাকাছি গেলেন। কাছাকাছি গিয়ে উঠানে দাঁড়ালেন, শুনতে পেলেন ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, মা মেয়ে গল্প করছে। মেয়েটাকে মা বলছে, দুধের মাঝে একটু পানি মিশিয়ে দে, ওজনটা একটু বেশি হবে, কয়টা টাকা বেশি পাওয়া যাবে। মেয়ের কণ্ঠের আওয়াজ, না মাম, এটা হারাম। হযরত ওমর কি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেনি? তুমি কি শোনো নাই? দুধে পানি মিশানো নিষেধ। মা বলছে, আর ওমরের কথা তো শুনেছি, তবে এখানে তো আর ওমর নাই। মেয়ের কণ্ঠ থেকে জবাব, ওমর নাই, কিন্তু ওমরের আল্লাহ তো সব জায়গায় আছে, তিনি তো সব জায়গায় সবকিছু দেখছেন। হযরত ওমর এই কথা শুনে ওই ঘরের দরজার মাঝে একটা চিহ্ন দিয়ে আসলেন। সকালবেলায় লোক পাঠালেন, যাও মা মেয়ে দুজনকে ডেকে নিয়ে আসো। রাষ্ট্রের লোকেরা গিয়ে মা মেয়ে দুজনকে ওমরের দরবারে হাজির করলো।
হযরত ওমর মায়ের মুখ থেকে জানতে চাইলেন আপনার মেয়েটা বিবাহিতা না অবিবাহিতা। মা জানালো আমার মেয়ের এখনো বিয়ে হয় নাই। হযরত ওমর প্রস্তাব দিলেন, তাহলে আপনি রাজি থাকলে আমার একটা ছেলেকে আপনার মেয়েকে বিয়ে করাইয়া পুতের বউ বানাতে চাই। গরিব মহিলা অবাক হয়ে গেলেন, হুজুর আমার মোটেও বুঝে আসে না, আপনি উপহাস করছেন কেনা? ওমর বললেন, না উপহাস নয়, গত রাতে আপনাদের মা মেয়ের সবটা কথোপকথন আমি নিজ কানে শুনেছি। এমন মেয়ে তো আমার পুত্রবধূ হওয়ার যোগ্য। হযরত ওমরের ছেলেকে সে মেয়েটাকে বিয়ে করালেন। ইতিহাসবিদরা লেখেন পরবর্তীতে ওই মেয়ের বংশধর থেকেই দ্বিতীয় ওমর হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জন্ম হয়েছে। আমার বন্ধুগণ, এই জন্য আপনার প্রথম হক আপনার সন্তানের আপনার উপরে, আপনি ভালো মা দেবেন। তাই যারা বিয়ে করেননি তারা সিদ্ধান্ত নেবেন বোরকাহীন বেপরদা কোনো নারী বিয়ে করবেন না। কোরআন পড়তে জানে না এমন কোনো মেয়েকে বিয়ে করবেন না। যদি সমাজে সিস্টেমটা চালু করে দেয়া যেত তাহলে মেয়ের বাবারাও মেয়েদেরকে বোরকা পরাতে বাধ্য হতো। দ্বিতীয় হক হচ্ছে সন্তানের আপনার স্ত্রী চলাচল গতিপথ নিয়ন্ত্রণ করা। বিয়ে করার পরে বিয়ে করে ফেলেছেন যারা এখন বিবাহিত তারা শুনুন, আপনার স্ত্রী বিবাহ করেছেন, এখন তো আর কিছু করার নাই, কিন্তু একটা কাজ আপনি করবেন। যেহেতু আপনি সংসারের দায়িত্বশীল, তাই হাসরের দিন আপনার সংসারে যারা আছে তাদের সবার ব্যাপারে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর হাবিব বলেন, তুমি দায়িত্বশীল, তোমার অধীনস্থ যারা আছে হাসরের দিন তাদের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও। এটা আপনার দায়িত্ব। আপনার স্ত্রীকে আপনি নিয়ন্ত্রণ করবেন, তাকে আপনি বলবেন তোমাকে বোরকা পরতে হবে এখন থেকে। আপনার স্ত্রী যেন খালাতো ভাই, স্বাস্থ্য ভাই, ফুফাতো ভাই, অমুক তমুকের সাথে দেখা দেয়া না লাগে। আপনার বাড়িতে পর্দার উত্তম ব্যবস্থার দায়িত্ব আপনাকেই নিতে হবে। আপনার স্ত্রীকে বলে দেবেন এখন থেকে গায়রে মুহররম তাদের সাথে দেখা করা যাবে না, এখন থেকে আর বোরকা ছাড়া বের হওয়া যাবে না, বিনা প্রয়োজনে রাস্তায় মাঠে ঘাটে যাওয়া যাবে না, একান্ত প্রয়োজন ছাড়া মেয়েদেরকে ঘর হতে বের হওয়ার অনুমতি আল্লাহ নিজে দেন নাই। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা পর্দায় থাকো, ঘরে থাকো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এটা আল্লাহর অর্ডার, সিগায়ে আমর। ও নারীরা, তোমরা ঘরে থাকো। প্রয়োজন যদি হয় তাহলে বের হও। قد أذن الله لكن أن تخرجن لحوائجكن। তোমাদের জরুরত হলে, হাজত হলে, শুধু জরুরি মুহূর্তে তোমাদেরকে ঘর হতে বাহির হওয়ার অনুমতি দেয়া হলো। জরুরত ছাড়া মেয়েরা ঘর থেকে বের হবে না। কিন্তু এখন বাজারে ঘাটে, রাস্তা এখানে সেখানে বিনা প্রয়োজনে মেয়েদেরকে বাজার বের হতে দেয়া হচ্ছে। বরং স্বামী শেভ করার জন্য ব্লেড কিনবে, সেটাও বাজারে গিয়ে বউকে কিনতে দেয়া হচ্ছে। জামা আয়রন করাবে, স্বামী ঘরে শুয়ে আছে, বউরে কয় তুমি করাইয়া নিয়ে আস। তরকারি কিনবে, বউ পাঠায়। তা আপনার বউ মুদি দোকানদারের সাথে, রিক্সাওয়ালার সাথে, এলাকার মহল্লার বন্ধু বান্ধব বানাচ্ছে, সবার সাথে গল্প করে বেড়াচ্ছে। ওই বউয়ের পেট থেকে আপনি ভালো সন্তান কিভাবে আশা করেন? এটা হতে পারে না। আপনার স্ত্রীকে নিয়ন্ত্রণ করুন, এটা আপনার দায়িত্ব, কিন্তু এটা করছে না।
বরং নিজের বউটাকে সাজাইয়া গোজাইয়া স্বামী নিজে বের হয়। কষ্ট লাগে বন্ধু। আপনারা আমরা সবাই তো আশা করি যে আমাদের সন্তানগুলো ভালো হোক। কেমনে ভালো হবে? প্রায় প্রতি শুক্রবারে কমিউনিটি সেন্টার রিজার্ভ থাকে, বিয়ে হচ্ছে যে আপনি গেলে দেখবেন স্বামীরা নিজের বউকে কি সুন্দর লিপস্টিক দেওয়া নিতেছে, রাস্তায় দাঁড়াইলে দেখবেন জুমার করে যাচ্ছে দল বেঁধে। ওই তালিকায় আপনারাও 2-4 জন আছেন না? নাই, সবাই নাই, অনেকেই আছেন। তা আপনি কিভাবে আপনার স্ত্রীর পেট থেকে ভালো সন্তান আশা করেন? আপনি যদি আপনার নিজের বউটাকে এইভাবে সাজায়া গোজায়া নিয়ে যান, আপনার মেয়েটাকে এটা দেখে না, আপনি তাকে পর্দা করাবেন কেমনে? যদি সত্যি ভালো সন্তান আশা করেন, আপনার স্ত্রীকে নিয়ন্ত্রণ করুন, পর্দায় রাখুন, তাকে উৎসাহিত করুন, তাকে বুঝান। আজকে গিয়ে হাতে লাঠি নেবেন এটা বলছি না, তাকে তৈরি করুন সেভাবে। আপনি কি আজকের ওয়াজটা তাকে শোনান যে আমরা দুইজনে তো চাই আমাদের সন্তানরা ভালো হোক। আপনার স্ত্রী নিশ্চয়ই সায় দেবে, হ্যাঁ আমরা চাই। তাহলে হুজুর বলছে যদি তুমি পর্দা করো, যদি আমি ভালো হই, আমাদের সন্তানও কি হবে? ভালো হবে। এখন তোমার দিকে যদি পরপুরুষ তাকায়, তাহলে তোমার তো কবিরা গুনাহ হচ্ছে। আপনার স্ত্রীকে আপনি বুঝান, তাকে তৈরি করুন, নিজের মেয়েটাকে আপনি বোরকা সিলাইয়া দেন। ও ভাই আমার, আপনার সুন্দরী মেয়েটা সে এখন বালেগা হয়ে গেছে, এই মেয়েটা যে আপনার সাথে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে বোরকা ছাড়া, আপনি কি লক্ষ্য করেন নাই? আপনার মেয়ের চেহারার দিকে, তার দেহের সৌন্দর্যের দিকে রাস্তার পাশে দাঁড়ানো রিক্সাওয়ালাগুলো ফেল ফেল নজরে তাকায়া থাকে। ওই চা দোকানে বসে লোকজন দেখতেছে আপনার মেয়ের সৌন্দর্য। যত পুরুষ দেখবে খারাপ নজরে, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের একবার তাকালে একটা কবিরা গুনাহ হবে। যদি 1000 জন পুরুষ তাকায়, প্রত্যেকের একটা করে আলাদা আলাদা কবিরা গুনাহ হবে। আর যে মেয়েটার দিকে তাকালো তার একা 1000 কবিরা গুনাহ হয়ে যাবে। এতগুলা কবিরা গুনাহ যদি আপনার মেয়ে প্রতিদিন করে, মাসে কয়টা হয়, বছরে কয়টা হবে? হাসরের দিন হতে পারে আপনার মেয়েটা আপনার জান্নাতের পথে কাটা হবে। সে বলবে আল্লাহ আমার বাবা যদি বোরকা সিলাইয়া দিত, আজকে এত কবিরা গুনাহ নিয়ে আমি জাহান্নামী হওয়া লাগতো না। এই যে আজকে জুমার নামাজে এসেছেন, নিশ্চয় জান্নাতে যাওয়ার মানসিকতা আছে বিদায় এসেছেন। আপনার মনেও জান্নাতে যাওয়ার শখ আছে, আপনি নামাজ কাজা করেন না, কিন্তু আপনার মেয়েটাকে আপনি বোরকা পরান নাই। শুধু এই মেয়েটার কারণে আপনার নামাজ রোজা সব বরবাদ হয়ে বরং মেয়ের সাথে আপনিও জাহান্নামে যাওয়া লাগতে পারে। কোরআনে আছে, মেয়ে বলবে রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে আল্লাহ, আমার বাবা আমাকে বোরকা সিলাইয়া যদি দিত, তাহলে আজকে আমি জাহান্নামী হতাম না। আমার বাবাকে ডাকেন, আমি তাকে আমার পায়ের নিচে রেখে তারপরে জাহান্নামে যেতে চাই। নাউযুবিল্লাহ। আপনার স্ত্রী বলবে বারে খোদা, আমার স্বামী যদি আমাকে পর্দা করাতো, 1000 পুরুষ আমার দিকে তাকাতো না, এতগুলা কবিরা গুনাহ আমার আমল নামায় আসতো না। শুধু আমার স্বামীর কারণে এটা হয়েছে। সে আমাকে বোরকা সিলিয়ে দেয়নি, বরং আমাকে সাথে নিয়ে দাওয়াতে যেত। সে নিজে দেখতো আমি সুন্দরী, আরো সেজে সুন্দরী হয়েছি। লোকজন আমার দিকে ফেল ফেল নজরে তাকায়, তারপরও লোকটার মাথার মাঝে সামান্য সচেতনতা আসে নাই। নাজআলহুমা তাহতা আকদামিনা, ডেকে নিয়ে আসো আল্লাহ আমার স্বামীকে কদমের নিচে, পায়ের নিচে রাখতে চাই। আপনার স্ত্রী আপনার জন্য জান্নাতের পথে বাধা হতে পারে। এই জন্য আজকে যারা আলোচনা শুনছেন তারা সিদ্ধান্ত নেন, আপনার স্ত্রীকে আপনি বোরকা না পরলে নিজের সাথে নিয়ে কোথাও যেতে রাজি হবেন না। সে কোথাও যেতে চায়, আপনি বলুন বোরকা পরো, পর্দা করো, তারপরে আমার সাথে চলো।
যদি আপনার স্ত্রী রাজি না হয় একা যাবেন, সে হাসপাতালে যাবে, বোরকা পরো, না হয় আমি সাথে যাব না। আপনি সর্বোচ্চ চেষ্টাটা করুন। এরপরেও যদি আপনার স্ত্রীকে আপনি পর্দায় আনতে না পারেন, হাসরের দিন আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দেওয়ার কোনো সুযোগ পাবে না, ঠিক না? সে কি বলতে পারবে যে আমার স্বামী আমাকে বলেনি, আমাকে বাধ্য করেনি? তখন আপনি নাজাত পেতে পারেন, নিষ্কৃতি পেতে পারেন। আর না হয় আপনার ওইটুকু ভুলের কারণে আপনি বিপদে পড়ে যেতে পারেন। তাই বিবাহিত জীবনে আপনার স্ত্রীকে কন্ট্রোল করার দায়িত্ব আল্লাহ তাআলা আপনার হাতে দিয়েছে, এবং স্বামীকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছে, ইসলাম এত ক্ষমতা দিয়েছে, বিয়ে করার পরে স্ত্রী তার মা বাবার আনুগত্য করতে বাধ্য নয়, স্বামীর আনুগত্য করতে বাধ্য। আপনার বিবাহিতা স্ত্রী, তার বাবা মোবাইলে কল করলো, একটু আমাদের বাড়িতে আসতো মা। বাবার কল পাওয়ার পরে আপনার স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া দৌড় মারতে পারবে নাকি? না না, ইসলামে অধিকার দেয় নাই। বাবা মুরব্বী, তিনি অনেক সম্মানী, তা ঠিক আছে, কিন্তু নিয়ন্ত্রণের অধিকার আল্লাহ স্বামীকে দিয়েছে। তাই আপনার স্ত্রী আপনার কাছে অনুমতি চাইতে বাধ্য যে আমার বাবা আমাকে ডেকেছে, যাব কিনা। যদি আপনি বলেন না যাওয়া যাবে না, বাবা কয় আয়, স্বামী কয় না, এই অবস্থায় কার কথা শুনবে? ইসলাম বলে স্বামীর কথা শোনো, তোমার বাবার কথা এখানে আর নাই। বিয়ের পরে তোমার নিয়ন্ত্রণের সবটা অধিকার আল্লাহ স্বামীর হাতে দিয়ে দিয়েছে। এবং স্বামীকে আল্লাহ তাআলা এতটা সম্মান দিল, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদেরকে স্বামী কন্ট্রোল করবেন। আল্লাহ রাসূল বলছেন, মহিলাদের সমাবেশ আলোচনা করতে গিয়ে, লাউ কুনতু আমিরা আহাদুকুম আন ইয়াসজুদা লিআহাদিন লা আমারতুন নিসা আন ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, যদি আমি দুনিয়ায় কোনো মানুষের পায়ে সিজদা করার অনুমতি দিতাম, আদেশ করতাম, তাহলে আমি মহিলাদেরকে বলতাম তোমরা স্বামীকে সিজদা করো। আমার বন্ধু, যেখানে আপনাকে সুপ্রিম অথরিটি বানিয়ে দিল, এই কথার অর্থ স্ত্রী আপনার দাসী এটা নয়। আরেক জায়গায় আল্লাহ বলে দিয়েছে, যদি আবার ক্ষমতা পাইয়া জুলুম করো তাহলে হাসরের দিন তোমারও জবাব দেয়া লাগবে, কারণ তোমার স্ত্রীর উপরে তোমাকে ক্ষমতাবান বানাইছি, তোমার উপরে ক্ষমতাওয়ালা আরেকজন আছে না নাই? আপনার স্ত্রীর আপনি নিয়ন্ত্রক, আপনি নিয়ন্ত্রণ করবেন, আপনি নিয়ন্ত্রক, কিন্তু বন্ধু আপনি আবার জালেমের ভূমিকা অবতীর্ণ হবেন সেটা নয়। যদি আপনি জালেমের ভূমিকা অবতীর্ণ হন তাহলে আপনাকেও জবাব দেয়া লাগবে। তার উপর আপনার হক আছে, আপনার উপরও তার হক আছে, তার হক আবার বিনষ্ট করার অধিকার আপনাকে দেয়া হয় নাই। যেহেতু আপনি নিয়ন্ত্রণকারী, তাই তাকে আপনি বোরকা পরতে বাধ্য করবেন। বিশেষ করে সন্তান যখন পেটে আসে, তখন সন্তানের মাকে বলবেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি জিকির আজকার করো, বেশি বেশি নফল নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো। আমার ভাই, সন্তান পেটে আসলে ডাক্তারের কাছে নেবে, দেখবেন নেয়ার পরে ডাক্তার কমন কিছু সাজেশন দেবে, ভারী জিনিস তোলা দেবেন না, দুশ্চিন্তায় ভুগবেন না, ভালো খাবার দাবার খাবেন। স্বামীকে বলবে এই জাতীয় ক্যালোরি, ভিটামিন, এগুলো ট্যাবলেট গুলো খাওয়াবেন, ফল ফলাদি খাওয়াবেন। যদি শেষ দিকে আপনি জিজ্ঞাসা করেন এই সাজেশন কেন, উত্তর একটাই, মা যদি ভালো থাকে, ভালো খায়, তাহলে সন্তান হৃষ্টপুষ্ট ভালো হবে। যদি মা ভালো খায়, সন্তানের শারীরিক প্রভাব পড়ে সন্তানের উপরে। মা যদি ভালো চিন্তা করে, সন্তানের উপরে মানসিক প্রভাবও পড়বে সমান তালে, কোনো সন্দেহ নাই। মা ভালো খাইলে সন্তান যেমন হৃষ্টপুষ্ট হয়,
মা যদি পেটে নিয়ে কোরআন পড়ে, হাদিস পড়ে, নামাজ পড়ে, জিকির করে, পর্দায় থাকে, নিশ্চয়ই সন্তানের মানসিক শক্তিটাও বেড়ে যাবে, তার স্পিরিচুয়াল পাওয়ারটা বৃদ্ধি পাবে। এই জন্য সন্তান পেটে আসার পরে সন্তানের হক হচ্ছে তার মাকে আপনি নিয়ন্ত্রণ করবেন, ভালো কাজ উদ্বুদ্ধ করবেন, তাহলে সন্তানটা একটি আধ্যাত্মিক শক্তি নিয়ে জন্ম নেবে। 3 নাম্বার, সন্তান জন্মের পরে সন্তানের ডান কানে আজান দেবেন, বাম কানে ইকামতের হাদিস পাওয়া যায় একটু জয়ীফ, দুর্বল, তবে ডান কানে যে আজান দেবেন এটা সহিহ হাদিস। ডান কানে আজান, বাম কানে ইকামত, মেয়ে হোক আর ছেলে হোক দুজনকেই দেবেন, এটা তাদের অধিকার। সন্তান যেন দুনিয়া আসার পরে প্রথম শব্দটাই শুনে আল্লাহু আকবার। আপনি আল্লাহু আকবার বলে তাকে বুঝাইয়া দিলেন, টেনশনের কারণ নাই। আল্লাহর হাবিব বলছেন মানব শিশু দুনিয়ায় এসে কাঁদে, কাঁদার কারণ হলো সে জন্মের সাথে সাথে শয়তান তাকে গিয়ে একটা কুতা মারে। এমন কোন মানুষ নাই যার সাথে একটা শয়তান নাই। আল্লাহর রাসূল বলেন আমার সাথেও একটা শয়তান আছে, ফাইন্নাহু আসলামা বি, তবে আমার সাথে শয়তানটা আমার কাছে মুসলমান হয়ে গেছে। সে আমাকে কোনো খারাপ কাজে উৎসাহিত করে না, বরং সে নিজে আমার আনুগত্য করে। এই যে শয়তানটা প্রত্যেক মানবের সাথে আছে, ওই শয়তান মানুষের দোস্ত না দুশমন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যেহেতু সে দুশমন, তাই মানব শিশু মায়ের পেট থেকে বের হওয়ার সাথে সাথে সবার আগে সে হাজির হয়ে মানব শিশুকে একটা গুঁতো দেয়। ওই গুঁতোটা যন্ত্রণায় বাচ্চাটা ওয়াও ওয়াও বলে কেঁদে ওঠে। আর আল্লাহ রাসূল বলে তার কানের মাঝে আজান দাও, আজান দিয়া তাকে নিশ্চিন্ত করো, তুই গুতা খেয়েছ, শয়তানের টেনশনের কারণ নাই। আল্লাহু আকবার। একজন আছে সবার চেয়ে বড়, তিনি আল্লাহ, তিনি তোকে হেফাজত করবেন। তার কানে আপনি আল্লাহর বড়ত্বের ঘোষণা শোনায়া দেবেন। আপনি তার কাছে মেসেজ পৌঁছিয়ে দিলেন, আমি তোর বাবা, আমি বড় নই, তোর মা তোকে পেটে নিয়েছে, তিনি বড় নন। আল্লাহু আকবারু মিন কুল্লি শাই, আমার চেয়ে তোর মার চেয়ে বড় একজন আছেন, তিনি হলেন আল্লাহ। তাই সন্তানের কানে মেসেজটা দেবেন, এটা সন্তানের অধিকার। বাবা হিসাবে দায়িত্ব আপনাকে পালন করা লাগবে। বাবা বাড়িতে নাই, সন্তান জন্ম দিয়েছে মা, তাহলে বাবার জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই। আজান মহিলাও দিতে পারবে, মহিলার আজান দিতে বারণ নাই। এটা তো আর মসজিদের আজান নয়। তাই পুরুষ যদি না থাকে মহিলা আজান দিয়ে দেবে, তার কানে কোনো অসুবিধা নাই। আর যদি পুরুষ পাওয়া যায় তাহলে যে কোনো পুরুষকে দিয়ে আজানের দায়িত্বটা আদায় করে নেয়া লাগবে। এরপরের হক সন্তানের জন্মের 7ম দিনে আল্লাহ রাসূল বলছেন, জন্মের 7ম দিন তার নাম রাখো, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু। যার সন্তান হবে সে যেন একটা ভালো নাম রাখে। ভালো নাম পাওয়া এটা সন্তানের অধিকার। বাবা মা হিসাবে এটা আপনার দায়িত্ব, তার জন্য একটি ভালো নাম দেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাহ বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। হাসরের দিন তোমাদেরকে আল্লাহ যখন হিসাবের জন্য ডাকবেন, তখন তোমার নিজের নাম এবং তোমার বাবার নাম বলে ধরবেন, ডাক দেবেন, এ অমুকের ছেলে অমুক, তুমি হিসাব দেওয়ার জন্য আসো। যেহেতু আল্লাহ তোমার নাম, তোমার বাবার নাম ধরে ডাকবেন, তাই তোমার নামটাকে তুমি সুন্দর একটি নাম রাখো। আমরা তো নিজের নাম নিজে রাখি না, তাই বাবা হিসাবে আপনার দায়িত্ব সন্তানের ভালো নাম দেবেন। আল্লাহ রাসূল বলছেন, যার সন্তান হবে ফালইউহসিন ইসমাহু,
তার দায়িত্ব সে যেন উত্তম একটি নাম রাখে। নামের প্রভাবে মানুষ প্রভাবিত হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মাঝে কুফরি থেকে যারা ইসলামে প্রবেশ করেছেন, কালেমা পড়ানোর সময় আল্লাহ রাসূল তাদের নাম শুনতেন, তোমার কি নাম? যদি পছন্দ না হতো রাসূল নামটা পরিবর্তন করে দিতেন। আমাদের কাছেও যখন কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান হওয়ার জন্য আসে, আমরা তাদের নাম ঠিক রাখি না পরিবর্তন করে দেই? তোমার কি নাম? শ্যামল দত্ত। তখন আমরা তাকে বলি ইসলাম গ্রহণ করার পরে নামটা তুমি পরিবর্তন করবে। সে কয় জি হুজুর, আমি রাজি। ঠিক না? এখন সে নাম পরিবর্তন করে। তাহলে যদি মুসলমান হওয়ার সময় খারাপ নাম পরিবর্তন করা লাগে, আপনার ছেলের জন্মের পরে আপনি খারাপ নামটা বাবা হইয়া কেমনে রাখলেন? 80 বছর বয়সও যদি কেউ মুসলমান হয়, সেও নাম পরিবর্তন করে। 30 বছর 40 বছর বয়সে মুসলমান হলে সে নাম পরিবর্তন করে। আপনি নিজের চোখে দেখলেন মসজিদের মাঝে হুজুর কালেমা পড়ে মুসলমান বানানোর আগে তার নামটা পরিবর্তন করে দিল। তাহলে এতে কি স্পষ্ট হয়ে গেল? মুসলমান হওয়ার পরে খারাপ নাম চলে না। তা আপনি নিজে মুসলমান, আপনার স্ত্রী মুসলমান, ওই সন্তান হওয়ার পরে আপনি কেমনে খারাপ নামটা রাখলেন? এই খারাপ নামের সংখ্যা এখন সমাজে বেড়েছে না কমেছে? এখন এমন নাম পাওয়া যায়, মুসলমান না হিন্দু, মানুষ না অন্য কিছু, ওইটাই বোঝা যায় না। এই গত 2 দিন আগে আমি আমার বাসা থেকে বাসার উপরের দিকে উঠতেছি, দেখি দোতলায় লিফটে একটা ছেলে ঢুকলো, মোটা সোটা বাচ্চা পোলাপান। কি নাম? কই মৈত্রী। আবার জিগাইলাম কি? কই মৈত্রী। এখন আপনি বলেন হিন্দু না মুসলমান, ইহুদি না খ্রিস্টান? কি এটা বুঝার কোনো সুযোগ নাই। এই নামের জন্য ছেলে দায়ী না, নিশ্চয় তার মা বাবা দায়ী। ঠিক না? আধুনিকতা আমাদের ভিতরে ঢুকে গেছে। আধুনিক হইতে হইতে আমরা কোথায় নামতেছি? সব দিক আধুনিকতা ঢুকতেছে। কাপড় চোপড় আধুনিকতা ঢুকছে, ঢুকতে গিয়া দিন দিন কাপড় ছোট হয়। ঠিক না? আজীব আজীব। আমার বন্ধু, এখন আধুনিকতা ঢুকেছে আমাদের জীবনের সব জায়গায়। ডান হাতে খাওয়া বন্ধ করে বাম হাতে খাওয়া শুরু করছে। আধুনিকতা ঢুকেছে লেখাপড়ায়। তাই ইসলামের নামে যত কবিতা আছে, রাসূলের নামে, আল্লাহর নামে যত গান গজল আছে, সব বাদ দিয়া ওই দেবদেবীর গজলগুলো ঢুকতেছে। ঠিক না? প্রশংসা হচ্ছে ওদের। গয়া কাশি যাওয়া লাগবে মুসলমানের সন্তানকে শিখাচ্ছে। সব জায়গায় আমরা আধুনিক হচ্ছি। আধুনিক হতে হতে অবস্থা এমন হয়ে গেল, আমার বন্ধু, এখন ইসলাম জীবনের কোন অংশে আছে খুঁজে পাওয়ার জন্য মাইক্রোস্কোপ লাগতেছে যে ইসলামটা কোন জায়গায় আছে। আধুনিকতার নামে সব ছাপাই নাম রাখছে। কি আজীব! মৈত্রী, এটা কি? বৃষ্টি, মেঘ, তুফান, আগুন, এমনও আছে না? মুসলমানের সন্তানের নাম আছে আগুন, মুসলমান রাখতেছে। আশ্চর্য। আমার ভাইয়েরা, কোন এক ম্যাগাজিনে পড়লাম, মাস্তানি করতে গিয়ে ছেলে ধরা পড়ছে, থানায় লকারে নিয়ে রাখছে। ওখান থেকে পুলিশের লোকেরা মোবাইল নাম্বার নিয়ে নিয়ে গার্ডিয়ান ডাকতেছে, ডেকে ডেকে জামিন দিচ্ছে। ধরেন রাস্তার মাথায় গাঁজা খাচ্ছে, ওখান থেকে ধরে নিয়ে গেছে। ভাবলো যে গার্ডিয়ানের কাছে জানাইয়ে দেই, সংকেত দিয়ে দেয় আপাতত। একটারে ডাইকে আনছে। আনার পরে বাবারে বলতেছে, আপনার ছেলে কোনজন? ওইজন। কি নাম? বুলেট। ওসি সাহেব কয়, এই সেন্ট্রি, ছেলেরে বাইর করে বাবারে ঢুকা। কারণ যেই বেটা ছেলের নাম বুলেট রাখে, হে মাস্তানি করবো না, করবোটা কি? এ তো বোমাবাজি করবে। যেই ছেলের নাম আপনি আগুন রাখলেন, সে জ্বালানো ছাড়া কোনোটা করবে না। যার নাম টর্নেডো, ঝড় তুফান রাখেন, সে উলট পালট করবে, এটাই স্বাভাবিক। নামের প্রভাবে মানুষ প্রভাবিত হয়। তাই আল্লাহর নবী খারাপ নামগুলো পরিবর্তন করে দিতেন।
এখন আমরা সে নামের ব্যাপারে উদাসীন হয়ে গেছি। এখানে আমরা খুঁজছি এমন নাম চাই যে নাম পুরা মহল্লাতে। আমার ভাইয়েরা, সিনেমার নায়কের নামে নাম রাখে এমন বাবা আছে না নাই? নায়িকার নামে মেয়ের নাম রাখে এমন বাবা আছে না নাই? মেয়ের নাম রাখছে প্রেয়সী। আজি আজি কতটা বিবেকহীন তুমি! তোমার মেয়ে যখন ক্লাস 9-এ 10-এ পড়বে, তার ক্লাসমেট সবগুলা ছেলে প্রেয়সী বলে ডাইকে একটা আলাদা মজা নেবে, ঠিক না? আর সেও কয়জনের প্রেয়সী হবে? পুরা এলাকায় যত ছেলে আছে যুবক, সে সবার প্রেয়সী। এই যে সবার প্রেয়সী বানাইছো, এই জন্য তুমি বাবার জেল হওয়া উচিত, ঠিক না? তোমার কারণে আজকে তোমার মেয়েটা সেদিকে যাচ্ছে। আজীব নাম। আপনি যখন দেখবেন যে আপনি যে নামটা চুজ করেছেন এই নামে খারাপ একজন আছে, ও ভাই, তাম বাংলাদেশ খুঁজে মির্জাফর নামে কোনো মানুষের নাম পাইবেন? আচ্ছা, কারণটা কি? মীর মানি বাদশাহ। জাফর হচ্ছে একজন সাহাবীর নাম, আল্লাহ নবীর আপন স্বাস্থ্য ভাই হযরত আলীর সহোদর, যিনি মুতার যুদ্ধে সেনাপতি ছিলেন, জাফরে তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা। তো জাফর তো ভালো জিনিস, বাংলাদেশে জাফর পাওয়া যায়, আবু জাফর পাওয়া যায়, মীর জাফর পাওয়া যায়। মীর মানি প্রেসিডেন্ট, আচ্ছা এটা খারাপ জিনিস? তো এই নামের মানুষ কেন নাই? কারণ এই নামের একটা লোক আমাদের উপমহাদেশের মানুষ জানে, যে ব্যক্তির চরিত্রে ছিল বিশ্বাসঘাতকতা, ঠিক না? খারাপ চরিত্রের মানুষ বিশ্বাসঘাতক। তাই মীর জাফর শব্দটা মনে হলেই মানুষ বোঝে এই পলাশির প্যাঁচ লাগাই না লোক, ঠিক না? যে সে বিশ্বাসঘাতক। তাই এই নামটা কেউ রাখতে রাজি না, কোনো হিন্দুও রাখবো না, ঠিক না? 1000 খানেক টাকা ঘুষ দিল কোনো বাবা রাজি হবে না যে আপনার ছেলের 1000 টাকা দিলাম মীর জাফর নাম রাখবেন, তাও বাবা টাকা নিয়ে পর অন্য নাম রেখে দিব। যদি মীর জাফর একটা বিশ্বাসঘাতকতা করার কারণে ওই নামটা পচে যায়, আপনার ছেলের সে নাম আপনি রাখতে রাজি নয়, কারণ আপনার ধারণা ওই নাম তার জীবনে প্রভাব ফেলতে পারে, তাহলে আপনার মেয়ের নাম মৌসুমী আপনি কেমনে রাখেন? আপনার মেয়ের নাম সালমান খান আপনি কেমনে রাখেন? আপনি তো জানেন না এটা, না? আপনি জানেন যে নামে সিনেমার নায়ক আছে, নায়িকা আছে। যদি মীর জাফর নামটা ওই ব্যক্তির চরিত্রের কারণে, কর্মের কারণে পৌঁছে যায়, আপনার সন্তানের উপরে তার প্রভাব পড়তে পারে, আপনি ধারণা করে ওই নাম না রাখেন, তাহলে আপনার মেয়ের নাম মৌসুমী রাখলেন। মেয়েটা যখন একটু বড় হবে, 6, 7, 8-এ উঠবে, জানতে শিখবে, শুনতে শিখবে এই নামে একজন নায়িকা আছে, তার মনেও নায়িকা হওয়ার স্বাদ জাগতে পারে কিনা? এই জন্য আমার ভাইয়েরা, নাম রাখার ব্যাপারে সাবধান থাকবেন। যারা খারাপ নাম রেখে দিয়েছেন তারা নাম পরিবর্তন করুন, সম্ভব হলে পরিবর্তন করে দেবেন। নাম যেন অর্থবোধক হয়, নাম যেন সুন্দর হয়। আপনার মেয়ের নাম রাখুন আয়েশা, মেয়ের নাম রাখুন ফাতেমা, মেয়ের নাম রাখেন খাদিজা, মেয়ের নাম রাখেন আসিয়া। এইভাবে ভালো সুন্দর মানুষের সাথে মিলাইয়া দেন। আমার বন্ধু, ওই সুন্দর নামের মানুষগুলোর জীবনে যখন সে জানবে, আপনার মেয়ের ভিতরেও খাদিজার মতো মানুষ হওয়ার স্বপ্ন জেগে উঠবে। আপনার ছেলের নাম আবু বকর, ওমর, ওসমান, আব্দুল্লাহ, আব্দুর রহমান রাখেন। আল্লাহ রাসূল বলছেন, তোমরা যত নাম রাখো, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। হাসরের দিন মানুষকে তিনি যখন ডাকবেন, আল্লাহ নিজে আব্দুল্লাহ বলে যখন ডাক দিবেন, আল্লাহর পবিত্র মুখ দিয়ে বের হবে, ও আমার বান্দা, আমার কাছে হিসাব দিতে আসো। সুবহানাল্লাহ। এই জন্য আপনি আপনার নাম, আপনার সন্তানের নাম যদি খারাপ হয় পরিবর্তন করে দিন। আপনার সন্তানের নাম যখন কেউ মুখে নেবে, নাম দেখে বুঝবে সে মুসলমান। আমার বন্ধু, ছেলের নাম মৈত্রী, বাবার নাম তুফান, মায়ের নাম বৃষ্টি, আইডি কার্ডে সুন্দর করে লেখা। ওই আইডি কার্ড পকেটে নিয়ে ছেলে ঘুরতে গেছে কক্সবাজার, অ্যাক্সিডেন্ট করে মারা গেল, বাবা মাও জানে না ছেলে কই, মোবাইল সংযোগ নাই।
ওই উত্তরবঙ্গের ছেলে কক্সবাজার গিয়ে মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। সবার খবর তো আর জানারও কথা নয়। পুলিশ থানায় নিয়ে রাখছে 2 দিন 3 দিন, দেখা যাক পাওয়া যায় কিনা ওয়ারিশ পাওয়া যায় নাই। এক পর্যায়ে পুলিশ বলে আঞ্জুমানে মুফিদুল ইসলামের ব্রাঞ্চ খবর দাও, কক্সবাজার ব্রাঞ্চ। ওরা আসছে, লাশ নেবে, মাটি দেবে। এখন মাটি দেওয়ার সময় ভাববে মুসলমান হইলে জানাজা পড়ি, হিন্দু হইলে দরকার নাই, শ্মশানে দেই। আইডি কার্ড পাওয়া গেছে, বাবার নাম তুফান, মায়ের নাম বৃষ্টি, ছেলের নাম মৈত্রী। সিদ্ধান্ত নিবে কেমনে? এটা যে মুসলমান কেমনে? পায়জামা খোলা ছাড়া উপায় নাই, মানে মরার পরে বেজ্জতি করা লাগবে, ঠিক না? আর যদি সিদ্ধান্ত নিতে না পারে, জানাজা দরকার নাই, যা কুত্তার মতো খাদায়া দে মাটির মাছ। আমার বন্ধু, এই জন্য আপনি যে একজন মুসলমান, এটা যেন আপনার নামটা শুনলে বোঝা যায়। এত আধুনিক হওয়া ভালো না, এত আধুনিক হওয়া ভালো না। মুসলমান হন, বেশি আধুনিক হইতে যায়েন না। ইসলামের চেয়ে শ্রেষ্ঠ আধুনিকতার কোথাও নাই। এখন আমাদের অবস্থা হয়ে গেছে, ইহুদি এবং খ্রিস্টানরা যেটা করে আমরা মনে করি এইটাই মনে আধুনিকতা। এগুলো হচ্ছে বিকৃত মস্তিষ্কের ফসল। যে হঠাৎ করে বাংলাদেশে দেখা গেল ইয়াং পোলাপান ফ্যান সিলাইছে, ফ্যান সিরা ছিদ্র, নিচে কাটা, এখান দিয়া জোড়াতালি। কিরে, এটা আবার কি নিউ ফ্যাশন? এটা নাকি নতুন একটা ফ্যাশন আছে। খোঁজ নেন বাংলাদেশে ফার্স্টে যে ফ্যাশন চালু করছে ওই ছাগলটা হয়তো ছেলেদের কাছে আইডল। যে চালু করছে ফার্স্ট এই ফ্যাশনের প্যান্ট পরা, সে ওদের কাছে আইডল। ও বিদেশে গেছে, যাওয়ার পরে হয়তো ফেরার পথে দেখছে ওই দেশের কোনো একজন তার আইডল সুপারস্টার, ওই বেটার প্যান্টে কোনো তালি আছে। কেন তালি দিছে সেটা জিজ্ঞাসা দরকার নাই, উনি যেহেতু তালি দিছে আমিও একটা তালি দেব। দেশে এসে তালি দিছে, আর ছাগলের মতো লোকগুলা অনুসরণ করে ব্যয় ডাকা শুরু করে দিয়েছে। আজীব আজীব মাথা চুল রাখে মুসলমানের ছেলে, এখানে নাই ওখানে নাই, মাঝখান দিয়ে আছে। খোঁজ নাও, নিশ্চয় বিদেশে কোনো একটা আইডল আছে, ঠিক না? ওই ইহুদি জেমস এই জাতীয় আরো কিছু কি জানি বলে, মাইকেল জ্যাকসন এই জাতীয় আরো কিছু আছে গায়ক নায়ক, ওদেরকে অনুসরণ করে মাথা চুল রাখতেছে। মুসলমানের সন্তান নাকের মাঝে কানের মাঝে ছিদ্র কইরা কইরা মেয়েদের মতো জিনিস পরা শুরু করে দিয়েছে। খোঁজ নেন, ওই আইডল বানাইছে একটাকে। এইভাবে তারা হিন্দু খ্রিস্টান ইহুদিদেরকে অনুসরণ করতেছে। মুসলমানের সন্তান সেখানে অনুসরণ করতে কেন যাও? নিশ্চয়ই ইসলাম পেয়ে তুমি খুশি হতে পারো নাই, আধুনিকতা খুঁজতেছে। আমার ভাইরা, আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিনটন বাংলাদেশে এসেছিল। যখন ক্লিনটন বাংলাদেশে এসেছিল তখন তার প্যান্ট ছিল টাকনুর উপরে। এখনো তো সে মরে নাই, তাকে বিভিন্ন অনুষ্ঠানে দেখবেন, টেলিভিশন চ্যানেল দেখায়, নিউজে তার ফ্যান টাকনুর উপরে থাকে। ওইটা আইডল বানাইতে পারল না। ওই বেটা আমেরিকার প্রেসিডেন্ট, তার এই কামটা ফলো করো। ফলো কইরা তোমরা সবাই টাকনুর উপরে কাপড় তোলো। ইসলামের টাকনুর নিচে কাপড় পরা হারাম। ওই ভালোটা অনুসরণ করে না। এই দেশের লোকেরা বিদেশ যায়, বিদেশ যাওয়ার পরে দেখে রাস্তাঘাট পকপকা পরিষ্কার, কোথাও সামান্য ময়লা নাই। ওইটা নিজের চোখে দেখছে, কিন্তু এটা অনুসরণ করবে না। ও দেশের বিদেশ গিয়ে দেখে যখন লাল বাতি জ্বলেছে সাথে সাথে গাড়ি ব্রেক করেছে, চারদিক খালি, কোনো গাড়ি নাই, তারা ক্রসিং, কখনো তারা ট্রাফিক সিগন্যাল ভায়োলেশন করে না, ভায়োলেট করে না, আইন মানছে। আমাদের দেশে আইসা যে নেতারা 100 দেশ ঘুরে, ওই নেতারাও রাস্তায় যানজট দেখলে উল্টা পাশে চলা শুরু করে, ঠিক না? তো কি শিখতে বিদেশ গেছে এগুলা? ওখান থেকে যা আকাম কুকাম ওইগুলা শিখে দেশে আসে, ভালো কিছু শিখতে চায় না। এগুলো হচ্ছে মানসিক দৈন্যতা। এই জন্য বেশি আধুনিক হতে গিয়ে সন্তানের এমন নাম রাখবেন না যে সন্তান মরার পরে এটা মুসলমান না হিন্দু যে বুঝাই যায় না। তাই অনুরোধ করব আমি, সন্তানের নাম রাখার আগে একটু আলেম ওলামাদের সাথে একটু পরামর্শ করেন। আপনি নিশ্চিত হবেন যে আপনার সন্তানের নামটা ইসলামী নাম কিনা। আবার কোরআন শরীফে পাইছেন তাই নিজে নিজে গবেষকের নাম রেখে দিবেন। কোরআনে ফেরাউনের নামও কিন্তু আছে, আছে না নাই?
কোরআনের মাঝে আপনি ফেরাউন পাইয়া ফেরাউন রেখে দিবেন যে কোরআন শরীফে পাইছি না। কোরআনে অনেক শব্দ আছে যেগুলোর অর্থ বাজে অর্থ, কারণ বাজে মানুষের চরিত্র নিয়ে কোরআনে আলোচনা আছে না নাই? নমরুদের আলোচনা আছে, ফেরাউনের আলোচনা আছে, আবু জেহেলের আলোচনা আছে। ওদের যে বাজে স্বভাবগুলো ছিল, ওই স্বভাবগুলো আল্লাহ কোরআনে তুলে ধরে আমাদের বুঝাচ্ছেন, তোমরা তাদের মতো হইও না। তুকাজ্জিবান শব্দটা কোরআনে আছে, বারবার আছে সূরা আপনার আর রহমানের মাঝে। তো আপনি যদি কোন যে যেহেতু আল্লাহ এটা বারবার কইছে, এই নামটা মনে বেশি সুন্দর না, আপনি নাম রাখার আগে নিশ্চয়ই একজন আলেমের সাথে পরামর্শ করে নেবেন, তাহলে আশা করা যায় আপনার নামটা আপনার সন্তানের খারাপ নাম হবে না। এরপর সন্তানের জন্মের 7ম দিনে তার আরেকটা অধিকার হলো তার গায়ের ময়লা পরিষ্কার করা, তার চুল কেটে ফেলবেন, নখ কেটে ফেলবেন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা জন্মের 7ম দিনে এটা করবে, নাম রাখবেন 7ম দিনে, তার গা পরিষ্কার করবেন 7ম দিনে। পরিষ্কার মানে অবাঞ্ছিত পশমগুলো কেটে ফেলবেন, তার মাথার চুল, হাতের নখ, পায়ের নখ, এটা তার হক। কিন্তু ইদানিং ডাক্তাররা 2 মাস 3 মাসও কাটতে দেয় না, বিশেষ করে সিজারে বাচ্চা হলে কয় 2 মাস পরে কাটবেন। আমি আপনাদের বলবো ডাক্তারের কথাকে প্রাধান্য দেয়া দরকার নাই, রাসূলের কথাকে প্রাধান্য দেবেন। কারণ ডাক্তাররা কিছুদিন আগে কইছে শাল দুধ খাওয়াইও না, মহিলাদের বুকের দুধ টেনে ফেলে দাও তারপরে খাওয়াও, এটা খুব ক্ষতি হয়। এখন ডাক্তাররা কয় না এটা বেশি করে খাওয়াও, খাওয়াইলে উপকার হয়, ঠিক না? ডাক্তারদের গবেষণার মাঝে তারতম্য হয়, ভুল হয়। আমার রাসূল ওহী ছাড়া কোনো কথা বলেন নাই, সুতরাং ওহীর মাধ্যমে যে খবর আছে সেটাতে ভুল হতে পারে না। তাই জন্মের 7ম দিনে সন্তানের মাথার চুল কেটে নেবেন, নখ হাত পরিষ্কার করে দেবেন, এটা তার হক। আরেকটা হক জন্মের 7ম দিন তুজবাউ আনহু ইয়াউমাস সাবিক আনিল গোলামে শাতান ওয়া আনিল জারিয়াতে শাতুন। রাসূল বলেন জন্মের 7ম দিনে যদি ছেলে হয় 2টা বকরি জবাই করে তার আকিকা দিয়ে দিও, মেয়ে হলে 1টা বকরি জবাই করে আকিকা দিয়ে দিও। আকিকাটা সন্তানের একটা হক, এই জন্য সম্ভব যদি হয়, সামর্থ্য আছে, আকিকাটা দেবেন, 7ম দিনে দেবেন। এখন বাংলাদেশের লোকের আকিকারে কোরবানের জন্য বসে থাকে, এটা পিছাইয়া দেয়। অনেকেই আকিকাটা কোরবানের সাথে মিলিয়ে দেয় না, 7ম দিনে সুন্নাহ। 7ম দিনে যদি মেজর কোনো প্রবলেম না থাকে, এমন সমস্যা যে 7ম দিনে আকিকা কেমনে করবেন, ঘূর্ণিঝড়, টর্নেডো, ভূমিকম্পে দেশ বিধ্বস্ত হয়ে গেছে, এমন সমস্যা যে সন্তান সে নিজেই আইসিইউর ভিতরে আছে, এমন আছে না? সন্তান আইসিইউর ভিতরে রেখে দিয়েছে, মা বাবার এমন অবস্থা। ওই সময় আপনি 7ম দিনে যদি না পারেন আপনি পরে দেন, কিন্তু আলহামদুলিল্লাহ আপনার কোনো সমস্যা নাই, তাহলে আপনি শুধু 7ম দিনকে পিছানোর কোনো প্রয়োজন নাই, 7ম দিনে দেবেন। ছেলে হলে 2টি বকরি, মেয়ে হলে 1টা বকরি। যদি 2টি বকরি একসাথে দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে আপনি ছেলের জন্য 1টি দেন, পরবর্তীতে সামর্থ্য হলে আরেকটা দেবেন, সে সুযোগও আছে। কিন্তু কোরবানের সাথে গরুর সাথে মিলাবেন 1 ভাগ 2 ভাগ গরু, এটা হাদিসে পাওয়া যায় না। আল্লাহ নবীর দেশেও গরু ছাগল ছিল, কিন্তু তিনি গরুর নাম বলেন নাই, কিসের নাম বলেছেন? বকরির নাম বলেছেন। তো বাংলাদেশে যদি কখনো এমন অবস্থা হয় যে দেশে এখন বকরি পাওয়া যায় না, অথবা বকরির দাম আকাশচুম্বী, কেনার সামর্থ্য সব বাবা মার নাই, তাহলে আপনি 1 ভাগ গরুর সাথে দেবেন। কিন্তু যখন অ্যাভেলেবেল বকরি পাওয়া যাবে তখন আপনি ওই আমরা বেহেশতি দেওয়ারে পড়ছি জায়েজ আছে, এই জায়েজ পাইয়া পাবলিক একবারে জড়াইয়া ধরছে। সুন্নাত উনি বলে নাই। সুন্নত এবং জায়েজের মাঝে পার্থক্য আছে না নাই? সুন্নাহ হলো আল্লাহর নবী যেটা বলেছেন, যেটা করেছেন, তা আপনি সুন্নাহ পালন করার সুযোগ থাকা অবস্থায় ওনার ফতুয়া জায়েজের দিকে আপনি কেন যাবেন? এজন্য এটা করবেন। আরেকটি সুন্নাহ হলো সন্তানের যে চুল হবে, হাদিসে পাওয়া যায় ওই চুলটা ওজন করে ওই পরিমাণ রৌপ্য সাদাকা করে দেবেন। চুলটা ওজন করবেন নিক্তিতে তুলে, ওটার ওজন পরিমাণ রূপা
ওই রূপার মূল্যটা গরিবকে মিসকিনকে সাদাকা করে দিলে as-সাদাকাতু তারুদ্দুল বালা, আশা করা যায় ওই সাদাকার কারণে আপনার সন্তান বিপদ মুসিবত থেকে বেঁচে যাবে। এরপর সন্তানের হক, সন্তান যখন বড় হতে থাকবে, হযরত খালিদ বিন ওয়ালিদ বলেছেন উমিরনা আন নুআল্লিমা আওলাদানা আর-রামিয়া ওয়াল কুরআন, আমরা আদিষ্ট হয়েছি বিশ্ব নবীর পক্ষ থেকে, আমরা আমাদের সন্তানদেরকে দুটি বিষয়ে তালিম দেব। একটা হলো তাদেরকে তীর কিভাবে মারা লাগে, জিহাদের যুদ্ধ বিদ্যা শিখাবো, আর একটা হলো তাদেরকে আমরা কোরআন শিখিয়ে দেব। এখন বাংলাদেশে যেহেতু যুদ্ধবিদ্যা তীর নাই, তাই এটা বাদ দেন, এটা তৎকালীন যুগে ছিল, তখন মল্ল যুদ্ধ হতো। তাই একজন মুসলমান হিসাবে তাকে জালেমের বিরুদ্ধে জিহাদ করার মানসিকতা ছোটকাল থেকেই তার ভিতরে ঢুকিয়ে দিতে হবে। ইসলাম মানে হলো অন্যায় করব না, অন্যায় সহ্য করাও যাবে না। এজন্য তাকে তীর কিভাবে মারা লাগে শিখাও। এখন যেহেতু আমাদের দেশে আলহামদুলিল্লাহ মুসলিম রাষ্ট্র, মল্লযুদ্ধ এখন আর নেই, তাই এটা বাদ দেন। পরেরটা হচ্ছে সন্তানকে আপনি কোরআন শিখাবেন। সন্তানকে কোরআন শিখানো এটা বাবার দায়িত্ব। সন্তানকে ওয়ালিহুসিন ইসমাহু ওয়া আদাবাহু, সন্তানকে আদব শিখাবেন। সন্তানকে আদব শিখানো এটা বাবার দায়িত্ব। যদি আপনি আদব না শিখান, আদব যদি না থাকে, তাহলে কি হয়? তা আপনার সন্তান বড় হলে আপনার সাথে বেয়াদবি করবে, এটা একবারে স্বাভাবিক। এই জন্য সন্তানের আদবের প্রতি স্পেশাল যত্ন নেবেন। সন্তানের সামনে কখনো তার মাকে আপনি ধমক দেবেন না। আপনার স্ত্রীকে আপনি শাসন করার অধিকার আপনার আছে, কিন্তু সন্তানের সামনে তার মায়ের ইজ্জত নষ্ট করার অধিকার আপনার নাই। যদি সন্তানের সামনে তার মায়ের ইজ্জত আঘাত দেন, ওই সন্তান তার মাকে শ্রদ্ধা করতে ভুলে যাবে। যদি আপনি সন্তানের মাকে সন্তানের সামনে গালি দেন, ওই ছোট্ট বাচ্চাও তার মাকে সে গালিটা দিতে পারে, সেটা শিখে নেবে। তাই নিজের সন্তানের সামনে কখনো নিজের বউকে শাসন করবেন না। যদি কোনো অন্যায় করে ধৈর্য ধরেন, তাকে শাসন করার জন্য সময় সুযোগ বুঝে তাকে বলেন, এটা তুমি ঠিক করো নাই, তুমি এটা কেন করেছ। তাকে যদি মৃদু আঘাত করা লাগে, তাকে যদি মৃদু বকা দেয়া লাগে, সেটাও যেন পার্সোনাল হয়। এতে করে আপনার স্ত্রী সংশোধন হবে, সন্তানের সামনে তার শ্রদ্ধাটাও নষ্ট হবে না। সন্তানের সামনে কখনো গালি মুখে আনবেন না। অনেক বাবা মা সন্তানের সামনে অন্যকে গালি দেয়। আমার বন্ধু দেখবেন যারা ভদ্রলোক, তাদের সন্তানরা গালি দিতে জানে না। আবার যারা বস্তিতে জন্ম নেয়, তারা গালি ছাড়া কিছুই বোঝে না। একটাই মাত্র কারণ, ভদ্র পরিবেশে গালি নাই, তাই সে গালি শিখে নাই। বস্তির মাঝে গালি গালাজ আছে, সেটা ছাড়া কিছুই বোঝে না। সন্তান তার পরিবেশ থেকে শিখবে। এই জন্য সন্তানকে দিয়ে এমন কোনো কাজ করাবেন না যেই কাজটা অশোভন। বাবা সিগারেট টানে, ওই বাবা তার সন্তানকে যদি বলে, কইরে আব্দুল্লাহ, পাকঘরে তাকের মাঝে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট ধরাইয়া নিয়ে আয়। তখন ছেলেটা সিগারেট ধরাইতে গিয়া ডান বামে তাকাইয়া মনে মনে কয়, আমার বাবা এত মজা কইরা খায়, এটা খাইতে জানি কেমন। তখন ওই ছেলে আপনার কারণে ছোট্ট বয়সে সিগারেট টানতে শিখবে, একটু বড় হওয়ার পরে গাঁজাও খাইতে পারে। যেটা আমি গত জুমায় বলেছি, কোন আলেমের সন্তান গাঁজা খায় না, মদ খায় না, হেরোইন খায় না। একটাই মাত্র কারণ, কোন আলেম সিগারেট টানে না। তা আপনার সন্তান যদি গাঁজা হেরোইন খায়, আপনাকে বুঝে নিতে হবে নিশ্চয়ই আপনার জীবনে কোনো ভুল ছিল, যেটা আপনার পরিবেশ থেকে সে শিখেছে। আর দুই একটা যদি ব্যতিক্রম হয়, নূহ নবীর ছেলেও তো কেনান হয়েছে, সেটা ব্যতিক্রম। এই জন্য সন্তানের সামনে এমন কোনো কথা বলবেন না যেটা অশোভন। কিন্তু বাবারা মারা সন্তানকে মিথ্যা শিখায়। মহিলা একটু তেজি, তাই বাবা সন্তানকে নিয়ে বাজার করছে,
বাজার করার পরে আসার সময় কইছে, এই এটার দাম যে এত বেশি তোর মা জিগাইলে কইস না, এটা 500 টাকা দিয়ে কিনছি, তোর মা জিগাইলে 300 কবি, তুইও 300 কবি, আমিও 300 কবি। অথবা বাবা খুব মেজাজি, তাই মা সন্তানকে শিখাচ্ছে, আজকে যে আমরা এই কাজ করছি তোর বাবা আসলে বলিস না, বরং ওইটা বলবি, তুইও বলবি এটা, আমিও বলবো এটা। তাহলে এই সন্তানকে মিথ্যার তালিম কে দিচ্ছে? বাবা মা দিচ্ছে। এমন বাবা মা আছে না? নাই? আছে না? এই যে আপনার সন্তান মিথ্যা আপনি শিখাইয়া দিলেন, আপনি জেনে রাখেন, আপনি যে আজকে মিথ্যাটা শিখাইছেন, আগামী দিন সে এই মিথ্যাটা আপনার সাথে বলবে। সেটা শিখছে, শেখার পরে সে এটা আপনার কাছে প্রয়োগ করবে, এটা সে সমাজের কাছে বলবে। স্কুলের মাস্টার তখন আপনার বাড়িতে এসে বিচার দেবে যে আপনার বাচ্চা মিথ্যা কথা বলে, তখন আপনি বাচ্চাকে শাসন করার মতো সাহস আপনার থাকবে না। যদি বলেন এই তুই মিথ্যা বলস, ছেলে বলবে মা আমনেও তো, ঠিক না? বাবা হিসাবে আপনি বলবেন মিথ্যা বলবি না, ছেলে বলবে বাবা আপনি। এই জন্য যদি আপনি চান যে আপনার সন্তান ভালো হোক, আপনাকে আগে নিজে ভালো হওয়া দরকার, আছে না নাই? হযরত ওমরের দরবারে এক ব্যক্তি গেলেন, গিয়ে হযরত ওমর বললেন, ওমরের কাছে বললেন, হুজুর আমার সন্তান আমার কথা শোনে না, খুবই অবাধ্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মেজাজি মানুষ, তাকে কালকে ধরে নিয়ে আসবা আমার কাছে, বলবা ওমর তোমাকে অর্ডার করেছে যেতে। সন্তান ওমরের অর্ডার শুনলো, ওমরের কথা অমান্য করার সাহস কার আছে? সন্তান বাধ্য হয়ে হাজির হয়ে গেল, খুবই অনুগত একজন মানুষ। পাশে বাবা, এ পাশে ছেলে দাঁড়ানো। হযরত ওমর আর্গুমেন্ট শুরু করলেন, আপনি বলুন। বাবা বলছে ছেলেটা আমার অবাধ্য, কথা শোনে না। হযরত ওমর হাতে লাঠি নিলেন, শাসন করবেন ছেলেকে। ছেলে বলছে, আমিরুল মুমিনিন আমার একটু কথা আছে। বলো। হুজুর আমার অনেক হক, আমার উপরে আমার বাবা মার অনেক হক আছে, এটা আমি বুঝি, আমি পালন করতে পারি না, আমি অপরাধী, এটা আমি বুঝি, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই আমার কি কোনো হক আমার বাবা মার উপরে নেই? হযরত ওমর বলে, নিশ্চয় আছে। তাহলে আমাকে একটু বলবেন কি কি হক আছে? ওমর বলেন, 1 নাম্বার অধিকার, তোমাকে একজন ভালো মা দেবে, যে ভালো মা থেকে তুমি চরিত্র শিখবে, আচরণ শিখবে। 2 নাম্বার হক, তোমার জন্মের পরে একটি ভালো নাম রাখবে, যে নামের প্রভাবে তুমি প্রভাবিত হবে। 3 নাম্বার হক হচ্ছে তোমাকে বাবা কোরআন শিখাবে, কোরআন শিখলে, কোরআন পড়লে মানুষ ভালো হয়। যে কোরআন জাহিলিয়াতের সমাজকে শ্রেষ্ঠ সমাজ বানিয়েছে, এটা যা তা কোনো কিতাব না, এটা পরশ পাথর। আমরা যে বিভিন্ন পৌরাণিক উপন্যাসে পড়েছি, গল্পে পড়েছি, পরশ পাথর এমন এক পাথরের নাম যেটা ছোঁয়া লাগলে সাধারণ পাথর শূন্য হয়ে যায়। এই জাতীয় পাথর দুনিয়াতে আসলে নেই, এগুলো হচ্ছে গল্প। কিন্তু কোরআন বাস্তবিক এক পরশ পাথরের নাম, যে কোরআনের ছোঁয়ায় যাওয়ার পরে হযরত ওমরের মতো লোক মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই জাহিলিয়াতের মানুষগুলো সোনার মানুষ হয়ে গেছে। ও সন্তান, তোমার 3 নাম্বার অধিকার হচ্ছে তোমার বাবা তোমাকে কোরআন শিখাবে। হযরত ওমর 4 নাম্বার 5 নাম্বার বলতে যাচ্ছিলেন, কি কি হক আছে। ছেলেটা বলে, হুজুর আমার আর শোনা লাগবে না, আমি এখন ক্লিয়ার হয়ে গেছি, আমি বুঝেছি। জানি মাঝে মাঝে সিদ্ধান্ত নেই যে না, আব্বা আম্মার সাথে এই জাতীয় আচরণ করা ঠিক না, আমি ভালো হয়ে যাব, কিন্তু আমি সিদ্ধান্তে অটল থাকতে পারি না, আমি অবাধ্য হয়ে যাই আবার। এর কারণ আমি এখন বুঝেছি আমার বাবা কোনো হক আদায় করেনি, কারণ তিনি আমাকে ভালো মা দেননি। উনি বিয়ে করেছেন একজন দাসীকে প্রেম করে। আপনি জিজ্ঞাসা করুন, ওই দাসীর চরিত্র আমার ভিতরে আছে। দাসীর চরিত্র কেমন থাকে আপনি জানেন আমিরুল মুমিনিন। আমার মায়ের চরিত্রটা আমি পেয়ে গেছি। দ্বিতীয় হচ্ছে, আমার নাম রেখেছে হাফান। হাফল মানে চামচিকা, যেটা সন্ধ্যাকালে উড়ে বেড়ায় এদিক সেদিক। আমি অস্থির চিত্ত, ওই নামের প্রভাব আমার ভিতরে আছে, আমি একটা সিদ্ধান্ত অটল থাকতে পারি না। 3 নাম্বার, আমার বাবাকে জিজ্ঞাসা করুন তিনি আমাকে কোরআন শিখিয়েছেন কিনা, উনি আমাকে কোরআনও শিখাননি। তাহলে হযরত ওমর এতটুকু শুনলেন, শুনে হাতের লাঠিটা এবার বাবার সামনে নিয়ে বললেন, আমার মন চায় তোমার মাথায় একটা বাড়ি দেই, আঘাত করি।
কারণ তোমার সন্তানের হক তুমি যেহেতু আদায় করনি, তুমি তার থেকে হকের আশা করা এটা দুরাশা। আমার ভাইয়েরা, সময় আমাকে বলছে শেষ করুন। আমি আপনাদের সেটাই বলছি, সত্যি যদি আপনি ভালো সন্তান চান, আগে আপনাকে দায়িত্বশীল হওয়া লাগবে। আপনাকে সন্তানের হকগুলো জানা লাগবে, কি কি হক তার আছে, ওইভাবে তাকে মানুষ করুন। আপনি বলা লাগবে না 2 এ 2 যোগ করলে 4 হবে। আপনার সন্তানকে আপনি হক দেন, তার চাহিদা পূরণ করুন, কোরআন হাদিসের আলোকে মানুষ করুন। আপনি বুড়ো হওয়ার পরে আপনার সন্তান আপনাকে মাথায় তুলে রাখবে। আপনার বউয়ের কথা শুনে সন্তান আপনাকে ছেড়ে যাবে না। হযরত ওমরের ছেলে, হযরত ওমরের অর্ডারে তার স্ত্রীকে তালাক দিয়েছিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম বাবার ইশারায়, ওই যে বুখারীর হাদিস, বাবা বলছিল তোমার চৌকাটটা ভালো না, চৌকাটটা চেঞ্জ করে নিও। আমার ভাইরে, ওয়াজ কম বেশি শোনার কথা। আজকে বিয়ে করে বউ পাইলে বাবা মা ভুলে যায়, বউয়ের কথা শুনে মাকে মা বলে ডাকে না, মাকে ইশারা দেয়, কই গো তুমি ঘরে আসোনি। মাকে 6 মাসে মা বলে না, বরং মুখ গোমরা করে রাখে। বউটাকে নিয়ে উত্তরবঙ্গ থেকে ঢাকা চলে আসে, বাবা রিক্সা চালায়া খাওয়া লাগে। সন্তান বাবা মার খবর নেয় না, বউ পায়া মা বাপ ছেড়ে দেয়। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু ইঙ্গিত করেছিলেন যে তোমার চৌকাট ভালো না, এটা চেঞ্জ করো। হযরত ইসমাইল আলাইহিস সালাম স্ত্রীর মুখ থেকে কথাটুকু শুনলেন, শুনে বললেন তোমার কপাল পুড়ে গেছে, আমার বাবা বলেছে তোমাকে তালাক দেওয়ার জন্য, যাও তালাক দিয়ে দিলাম। বাবার ইঙ্গিত শুনে সন্তান বউ তালাক দেয়। আপনার সন্তান আপনার তার বউয়ের কথা শুনে আপনার মাকে তালাক দেয়, বাবাকে তালাক দেয়। কারণটা কি? কারণ ইব্রাহিম নবী সন্তানের হক আদায় করেছেন। সন্তান তার মায়ের পেটে আসার আগেই আল্লাহকে বলেছেন রাব্বি হাবলি মিনাস সালিহিন, একটা নেক সন্তান দিও। দোয়াটা কবুল হয়েছে। আর আপনি তো দোয়া করতেই জানেন না। স্ত্রীর পিছনে আপনি গিয়েছেন, সন্তান জন্ম দেওয়ার আগে স্ত্রীর সাথে একসাথে সংসর্গে যাওয়ার আগে সেখানেও রাসূলের শিখানো দোয়া আছে না নাই? ওই দোয়াটা কয়জন স্বামী শিখেছে? তাহলে আপনি দোয়াও করলেন না, দোয়াও করলেন না, হকও আদায় করলেন না। আপনি এসে হুজুরকে বলতেছেন হুজুর আমার ছেলেটা এখন মদ খায়, কি করব? আল্লাহ রাসূল বলছে 7 বছর বয়স হলে নামাজের আদেশ করো, 10 বছর হলে নামাজ না পড়লে পিটাও। আর আপনি 13 বছর পার হয়ে গেছে, 18 বছর বয়সে এখন আইসা বলতেছেন হুজুর ছেলে তো নামাজ পড়ে না। আপনাকে বলা হয়েছিল 7 বছর বয়স থেকে নামাজে ট্রেন করুন, তার 10 বছর বয়সে তাকে পিটান প্রয়োজন। এখন তো বাচ্চা বড় হয়ে গেছে, এখন তার ঘাড়ের রগ মোটা হয়ে গেছে, এখন তো সে আপনার কথা আর শুনবে না। এই জন্য সন্তান যদি ভালো হোক এটা চান, আগে ইসলামের ক্রাইটেরিয়া গুলো জানা দরকার আছে না নাই? জানুন, পড়ুন, বুঝুন, মানুন। নিশ্চয়ই আল্লাহ আপনাকে চক্ষু জুড়ানো, নয়ন শীতলকারী সন্তান দেবেন। আল্লাহ এমন সন্তানের বাবা, এমন সন্তানের দাদা, এমন সন্তানের নানা হওয়ার তৌফিক আমাদের দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই